আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমার কথা বলার বিষয়বস্তু হচ্ছে এই যে ৫.১ এর যে অনুশীলনী ৫ সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম আমি লাস্ট ক্লাসে। আজকে আইডিয়া দিব হচ্ছে এই যে আমাদের অনুশীলনী ৫.১ এ খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে। খুব ইন্টারেস্টিং কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের বর্তমান সময় থেকে একদম ভবিষ্যৎ জীবনেও আমাদের চাকরি জীবনে কাজে লাগবে, চাকরির পরীক্ষাগুলোতে। তো সেই ক্ষেত্রে আমরা আসি একটু খুব সুন্দর আমি ২ টি ট্রিকস দিব। সেটা হচ্ছে আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। একটু জেনে নিই বিষয়টা। তো ফার্স্টলি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখানে সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে। এটা আসলে কি বুঝিয়েছে? এটা বুঝিয়েছে তারা যদি আমি আমার একটা সমীকরণ দেওয়া আছে সেটি হচ্ছে x হচ্ছে a, ঠিক আছে? x a দেওয়া আছে। তখন আমি যখন এই সমীকরণটাতে এই যে x এর সাথে আমি যদি একটা ধ্রুবপদ যোগ করি, এটা মান যোগ করলাম আমার সুবিধার্থে। এই মানের সাথে যদি আমি এই যে এই পাশে করলাম বাট এই পাশেও যদি আমি c প্লাস a দিয়ে দিই, তার মানে বলছে উভয় পক্ষ কিন্তু একই সংখ্যা c কে ধরলাম। এই c সংখ্যাটাকে আমরা ধরে যদি উভয় পক্ষে যোগ করি, তার মানে ওরা বলতেছে যে উপরের লাইন আর নিচের লাইনের মানের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ এই c এর জায়গায় যদি আমি আরেকটা কাজ করি x প্লাস 5 দিলাম, a প্লাস 5 দিলাম। তার মানে এখানে ৫ বাড়ছে, এখানেও কত? ৫ বাড়ছে। এখানে কি মানের কোনো পরিবর্তন হয়নি। এই শর্তটাই বলছে। সেম ভাবে আমরা যদি দ্বিতীয় নাম্বারটাতে একটু খেয়াল করে থাকি, সেটা হচ্ছে সমীকরণের উভয় পক্ষ যখন একই সংখ্যা বা রাশি আমরা যদি গুণ করি তাহলে আমাদের পক্ষদ্বয় সমান থাকে। অর্থাৎ কি? একদম সেম কথা। x যদি a ধরি তাহলে x এর সাথে আমরা c গুণ করলাম, এর সাথে কি গুণ করলাম? c গুণ করলাম। এই যে c আমাদের ধ্রুবপদটা আছে সেটি উভয় পক্ষে আমরা গুণ করার ফলে তার উপরের লাইনের সাথে নিচের লাইনের মানের কোনো পরিবর্তন হয়নি। বাট আমি কাজ করার সুবিধার্থে সেটাকে ব্যবহার করতে পারবো। তো আমি একটু সহজ সমীকরণ দেখিয়েছি। এটি সহজ নাও হতে পারে। কারণ হচ্ছে আমরা অনেক সময় এরকম আমাদের প্রয়োজন হতে পারে যখন আমরা প্লাস করে বা মাইনাস করে এরকম মানের পরিবর্তন করব। কিন্তু এমনভাবে পরিবর্তন করব যাতে করে আমার উপরের লাইনের সাথে নিচের লাইনের মানের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে? তাহলে আসি এখন আমরা হচ্ছে মূল ম্যাথে ফিরে চলে যাই। তো আজকে আমাদের ৩ সরি ৫.১ এর যে ম্যাথ গুলো রয়েছে তার ১ নাম্বার ম্যাথটাতে আমি চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমি একটু প্রশ্নটা লিখে নিচ্ছি। আমাদের ১ নং ম্যাথ হচ্ছে 3 ইনটু 5x মাইনাস 3 সমান 2 ইনটু x প্লাস 2। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা একটু সমাধান করে ফেলি। খুব একদম ইজি ম্যাথ। তো এখানে যেহেতু সমান চিহ্ন আছে, এখানে অবশ্যই আমরা অ্যারো চিহ্ন ইউজ করবো অথবা বার ব্যবহার করবো। তো আমি অ্যারো চিহ্ন ইউজ করলাম একটু স্ট্যান্ডার্ড দেখায় বিষয়টা। তো ফার্স্টলি আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে 3 এর সাথে 5x মাইনাস 3 এটা কি গুণের সম্পর্ক আছে। ঠিক এই পাশেও 2 এর সাথে x প্লাস 2 টা গুণের সম্পর্ক আছে। তো আমরা সেটাই করে নিই। এই যে 3 এর সাথে ফার্স্টলি আমরা 5x কে গুণ করব, তাহলে 3 ইনটু 5x মানে হচ্ছে 3 5 15 15x। তারপর হচ্ছে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 3 ইনটু 3 মানে হচ্ছে 9। ঠিক আছে? 3 3 9। তারপর চলে যাচ্ছে এই পাশটাতে 2 ইনটু x মানে হচ্ছে আমার 2x প্লাস প্লাস 2 ইনটু 2 মানে হচ্ছে আমার 4। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখন হচ্ছে আমার x এর যে পদগুলো আছে সেটাকে আমি সাইড চেঞ্জ করব। আর ধ্রুবপদ যেগুলো আছে সেগুলোকে সাইড চেঞ্জ করব। তখনই আমরা কি করব? সেপারেটলি আলাদা করে ফেললে আমরা x এর মানটাকে বের করতে পারবো। আসলে আমার এই কাজগুলোর উদ্দেশ্য হচ্ছে আমার কি চলকগুলো অজানা যে মানগুলো রয়েছে সেগুলোর মান বের করতে হবে। অর্থাৎ অজানা চলকগুলোর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে একটা মাত্র অজানা চলক আছে। যেহেতু আমার অধ্যায়ের কনসেপ্টটাই হচ্ছে এমন যে এক চলক বিশিষ্ট সমীকরণ। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ২ টা চলক দেওয়া থাকবে না। প্রত্যেকটা সমীকরণ বা প্রত্যেকটা ম্যাথে আমার একটা করে চলক দেওয়া থাকবে, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আসি সেক্ষেত্রে কি আছে? তাহলে এই পাশে হচ্ছে 15x আর এই পাশে যে প্লাস 2x টা আছে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলে আমি সেটাকে কি করব? মাইনাস 2x লিখতে হবে। আর এই পাশে আমার প্লাস 4 টা অলরেডি আছে। প্লাস 4 টা আছে। আর এই যে মাইনাস 9 টা কিন্তু এখানে লিখি। মাইনাস 9 টা যেহেতু ধ্রুবপদ আমি সাইড চেঞ্জ করব। মাইনাস 9 টা এই পাশে আসলে কি হয়ে যাবে?
ডান পাশে আসলে +9 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার 15x - 2x মানে হচ্ছে কত? 13x। আর এই পাশটাতে আমার 4 × 9 মানে 13। তাহলে আমি যদি উভয় পক্ষে 13 দ্বারা ভাগ করে ফেলি, অর্থাৎ 13 দ্বারা কি করি? ভাগ করি। 13 দ্বারা ভাগ করি, তাহলে আমার কি যাবে? উভয়ের লব আর হরে একই মান আছে, তার মানে ভাগ করলে আমার এখান থেকে অবশিষ্ট 1, অর্থাৎ আমার আনসার হিসেবে আসতেছে x = 1। তাহলে আমার অজানা যে চলকটি ছিল তার মান 1 পেয়ে গেছি। 1 নাম্বার ম্যাথটি সমাধান এতটুকু পর্যন্ত। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। পরবর্তী ম্যাথে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 2 নং প্রশ্নটি আমি লিখে নিচ্ছি। তাহলে আমার 2 নং প্রশ্নটি কি চাইছে? 2 নং প্রশ্নটি চাইছে যে ay divided by b minus by divided by a সমান, আর এই পাশটাতে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 2 নং প্রশ্নটিতে দেখা যাচ্ছে যে ay divided by b, by divided হচ্ছে কত? a, সমান চিহ্নের এই পাশে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে চলকটা হচ্ছে কি? চলক হচ্ছে y আর ধ্রুবপদ হচ্ছে a আর b দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? ফার্স্টলি আমাদের এই পাশটাতে কিন্তু কোনো ঝামেলা নেই, এখানে ধ্রুবপদ দেওয়া আছে। এই পাশটা নিয়ে একটু কাজ করি, সেটা হচ্ছে ফার্স্টলি আমাদেরকে যেই কাজ সেটা আমরা সবাই জানি, কি করতে হবে? b × a মানে লসাগু হচ্ছে কত? ab পাচ্ছি। লসাগু পাচ্ছি ab, তাহলে আমার ab লসাগু হলে সেই ক্ষেত্রে আমরা যদি ab কে b দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি কি? a। আর a দ্বারা যদি ay কে আমরা গুণ করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে a স্কয়ার ইনটু y পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা এরকম। আমি একটু ভেঙে লিখি। এখানে হচ্ছে a ইনটু, তাহলে এ পাশে হচ্ছে ay মাইনাস, আর a দ্বারা যদি ab কে ভাগ করি তাহলে আমার থাকছে হচ্ছে b। তাহলে b ইনটু পরে লবের সাথে গুণ হবে, এটা হচ্ছে কত? by। আর এই পাশে থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরের লাইন হচ্ছে আমরা গুণ করে মিলাবো a ইনটু ay মানে হচ্ছে a স্কয়ার y মাইনাস b ইনটু by মানে হচ্ছে b স্কয়ার y। তারপর নিচে আছে আমার ab, আর এই পাশটাতে আমার আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেন হচ্ছে a স্কয়ার আর b স্কয়ার, এখানে একটা জিনিস আমরা কমন পাচ্ছি, সেটা হচ্ছে y। তাহলে ওয়াইটাকে আমরা কমন পাচ্ছি যে উভয় পক্ষে আমার উভয় পাশে ওয়াই আছে, ওয়াইটাকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমার ভিতরে a স্কয়ার ওয়াই থেকে ওয়াই কমন নিয়ে নিলে a স্কয়ার থাকে, মাঝখানে আছে মাইনাস b স্কয়ার ওয়াই থেকে ওয়াই কমন নিলে আমার থাকে b স্কয়ার। তারপরে দেখা যাচ্ছে নিচে হরে আছে ab, আর ডান পাশে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার পরবর্তীতে তারপরে লাইন হচ্ছে আমার কি হবে? আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আমার এখানে হর আর লব, লবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, আবার এই পাশে কিন্তু আমার লবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর হরে মনে মনে কি আছে? 1 আছে। এখন আমি যদি উভয় পক্ষে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে উপরের লব আর নিচের হরের যে মানটা আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুইটা কি যাবে? কাটা চলে যাবে। তাহলে আমার থাকছে কি? y, উপরে থাকছে y, নিচে থাকছে কত? ab। সিমিলারলি এই পাশে থাকছে a স্কয়ার b স্কয়ার, নিচে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা ভাগ করে ফেলি তাহলে কি যাবে? এটা চলে যাবে, ভাগ গেলে হচ্ছে 1 থাকে। অর্থাৎ আমি এখানে কাজ করেছি যে উভয় পক্ষে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা ভাগ করে তাহলে এটি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে পরের লাইন হবে কি? আমরা আনসারটা পেয়ে গেছি, একটু আমি উপরে লিখছি। এই পাশে হচ্ছে y বাই ab সমান হচ্ছে 1। তাহলে আমরা যদি এক পাশে ওয়াইটাকে এ পাশে রাখি আর এই যে ab টা, এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 1 এর সাথে গুণ করলে আনসার আসতেছে ab। সুতরাং আমাদের নির্ণেয় যে চলক y রয়েছে তার মান হচ্ছে ab, আনসার হচ্ছে ab। অজানা চলকের মান ab, ab টা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে আনসারটা পেয়ে গেছি। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি।
ধরে ১ আর ২ করেছি। আর ৩ আর ৪টা হচ্ছে তোমাদের জন্য SW হিসেবে আমি কাজ দিয়ে রাখলাম। তারপর হচ্ছে যে কাজটা আমরা ৫ নাম্বার ম্যাথে চলে এসেছি। তো ৫ নাম্বার ম্যাথটা করার একটা স্পেশালিটি আছে। সেটি হচ্ছে আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে আমরা কিছু নতুনত্ব কিছু কাজ শিখব। তো আপনারা একটু মনোযোগ দিন। আশা করি বিষয়টা আরো মজা লাগবে। তো ফার্স্টলি আমরা হচ্ছে এই পাঁচটাকে রেখে দিব। কেন রাখছি সেটা একটু পরে বলছি। একটু মনোযোগ দিলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। 2x + 1 + 9/3x + 2 ঠিক আছে? তাহলে এই পাঁচটার একটু কাজ করব। সেটা হচ্ছে এই যে 25 এটাকে আমি একটু জোড় সংখ্যা বেজোড় সংখ্যার যোগফল হিসেবে ভাঙাবো। কিভাবে? 10 + 15 হিসেবে আমি ভাঙাচ্ছি। এখন নিচে 5x + 4 যেভাবে আছে সেটাকে সেভাবে রেখে দিলাম। তার পরবর্তী ম্যাথে লাইনে চলে যাচ্ছি সেটাকে আবার 2x + 1 হিসেবে লিখলাম প্লাস 9/3x + 2 হিসেবে লিখলাম। আর এই পাঁচটাতে একটু খেয়াল করি 10 + 15 দুইটার নিচে আমার হর হিসেবে 5x + 4 আছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করলাম কি 10 এর নিচে আমি 5x + 4 কে করলাম প্লাস 15 এর নিচে আবার 5x + 4 কে আমি বসিয়ে দিলাম। মূল কারণ একটি সেটি হচ্ছে মানের কোনো পরিবর্তন করিনি। আর ২ নাম্বার কারণ হচ্ছে আমি আলাদা করে দুইটাকে কাজ করলাম। ঠিক আছে? এখন এই কাজটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত আমি চাচ্ছিলাম যে এই পাশে যে একটা হর আমার লবে জোড় সংখ্যার মান আছে। আমি যদি এই যে 10 এর মান লবের মান জোড় সংখ্যাটাকে সাইড চেঞ্জ করি আবার সিমিলারলি আমার এখানে 15 আছে এই 9 টাকে এই পাশে এনে কাজ করি আমার কাজটা আরো বেশি সহজ হবে। চাইলে আমরা অনেক রকমের করতে পারি আমাদের আনসার কিন্তু সিমিলার আসবে। তো আমি এই মেথডটা এপ্লাই করছি। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করি আমার যে 4/2x + 1 আমরা যখন ম্যাথটা শেষ করব আশা করি আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে কেন আমি জোড় সংখ্যাগুলোকে একসাথে করেছি। তো আসি 4/2x + 1 এই পাশে যে +10/5x + 4 এটা সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -10/5x + 4 একইভাবে এই পাশে আমার আগে ছিল 15/5x + 4 এই পাশে যে +9/3x + 2 আছে এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে 3x + 2 এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে। এখন হচ্ছে সেই কাজ আমাদের লসাগুর কাজটি খুব সহজ একটা কাজ যেটি হচ্ছে 2x + 1 ইন্টু 5x + 4 ঠিক আছে। এখন হচ্ছে কি করব হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই যে এটাকে আমি যদি 2x প্লাস দ্বারা গুণ করি যেটা মিলবে সেটা কি যাবে হর আর লবে কেটে যাবে সেটা 1 থাকবে। তাহলে আমার আনসার থাকছে 5x + 4 এটাকে আমরা 4 এর সাথে গুণ করব অর্থাৎ 4 5x + 4 এরপর এখানে আছে মাইনাস মাইনাসটা আমি লিখলাম তার পরবর্তী কাজ হচ্ছে এটাকে আমি 5x + 4 দ্বারা কি করব ভাগ করে নেব। তো সেটা কি ভাগ করলে আমার 5x + 4 কাটা চলে যাবে আর থাকছে কি 2x + 1 তাহলে 10 2x + 1 সিমিলারলি আমরা এই কাজটা এখানেও করব সেটা হচ্ছে 5x + 4 3x প্লাস হচ্ছে কত 2 তো এইখানে আমরা হর দিয়ে ভাগ করব এটা দিয়ে ভাগ করলে এটা চলে যাবে আর থাকছে হচ্ছে 3x + 2 তাহলে 15 3x + 2 মাঝখানে মাইনাস আবার এটা দ্বারা যদি ভাগ করি 3x + 2 ক্যান্সেল হয়ে যাবে থাকবে 5x + 4 তার মানে 9 5x + 4 হয়। তাহলে পরবর্তী লাইন আবার কি আসতেছে সেটা হচ্ছে নিচে লব হরটা আমি লিখে ফেলছি 5x + 4 এখানে যদি আমরা কাজ করি যে 4 5 হচ্ছে 20 মানে 20x প্লাস 4 4 4 হচ্ছে 16 ঠিক আছে 4 4 কত হয় 16 হয়। এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হলে কিন্তু আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে আমাদের মাইনাসের কাজটা ঠিকভাবে করা হয়। তাহলে 10 দুগুণে হচ্ছে 20 মানে 20x আবার প্লাসে মাইনাসে মাইনাস 10 একে 10 তাহলে এই পাশেও সেম ভাবে আমরা গুণের কাজটা একটু সেরে নিই আর নিচে যেটা লসাগু ছিল সেটা একটু লিখে ফেলি। তো সেই ক্ষেত্রে 15 3x মানে 3 15 হচ্ছে 45 45x প্লাস 15 দুগুণে 30 30 একইভাবে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 5 নং হচ্ছে 45
45x প্লাস মাইনাস মাইনাস 4 হচ্ছে 36 মানে হচ্ছে কত 36। এরপরে হচ্ছে এখানে দেখি কোনো কাটা যায় কিনা, কোনো কাজ করা যায় কিনা। এই যে 20x প্লাস আর মাইনাস 20x একদম চোখ বন্ধ করে আমরা এটা কি করে কেটে ফেলতে পারি। একইভাবে এখানেও মিলে গেছে, প্লাস 45x মাইনাস 45x চলে যাবে। পরবর্তী লাইনে আমি চলে যাচ্ছি, আমি উপরে একটু দুইটা লাইন মুছে দিই। আপনারা যারা করেছেন তারা আশা করি এতটুকু করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী লাইন একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমার উপরে 16 থেকে 10 চলে গেলে আমার উপরে লবে থাকছে হচ্ছে 6, আর হরে তো এটা থাকছে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4, ঠিক আছে। আর সমান এই পাশে একটু খেয়াল করি, এটা হচ্ছে 30 মাইনাস 36, একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা। তো এইরকম যখন প্লাস মাইনাস থাকে আমরা মানের দিকে তাকাবো, মান অবশ্যই 36, যেহেতু এখানে বড় তাহলে আমরা চিহ্ন দিব মাইনাস, কাজটাও হবে মাইনাস। তাহলে আমরা 36 থেকে যদি 30 মাইনাস করি আমার এই পাশে থাকছে 6। এরপরে নিচে যেটা আছে যে 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2, সেটি কি আমরা পেয়ে গেছি। তাহলে নেক্সট লাইনে চলে যাই, তো এই লাইনটাও মুছে দিচ্ছি। নেক্সট লাইন যদি আমরা কি কাজ করতে পারি, যে এখানে দেখা যাচ্ছে 6, হ্যাঁ, আর এখানে মাইনাস 6। তাহলে আমি যদি নিচে 6 দ্বারা কি করি ভাগ করে দিই, উপরে লবের 6 আর হরের 6 চলে যাবে। আরেকটা জিনিস মিল পাচ্ছি, উভয় পক্ষে আমার কি আছে নিচে 5x প্লাস 4। তাহলে উপরে যদি 5x প্লাস 4 গুণ করে দিই, হর আর লব 5x প্লাস 4 কি হয়ে যাবে কাটা চলে যাবে। তো সেটাই করব আমরা একাধারে কি করব, একসাথে কাজটা করে ফেলছি যাতে ঝামেলা আমাদের না হয়। আমরা হচ্ছে 6 দ্বারা কি করব উভয় পক্ষে, এখন যে কাজটা করবো সেটা পরবর্তী লাইনের জন্য। তো এখানে কাজটা হচ্ছে উপরে আমার থাকবে কত, উপরে যদি আমি করে দিই তাহলে আমার 1 থাকবে, আর নিচে হচ্ছে 2x প্লাস 1, এই পাশে থাকছে মাইনাস 1, 3x প্লাস 2 থাকছে। তাহলে এটা কিভাবে আসলো, এটি মূলত আসছে যে আমি কি করলাম উভয় পক্ষে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা, উভয় পক্ষে আমি হচ্ছে 6 দ্বারা ভাগ, উভয় পক্ষের যে লব হর লবকে উভয় পক্ষের কি করব লবকে 6 দ্বারা ভাগ করলাম, এটা একটু লিখি, লবকে 6 দ্বারা ভাগ করে, এবং যে আমার 5x প্লাস 4 আছে 5x প্লাস 4 দ্বারা হরকে গুণ করে পাই, গুণ করি। তাহলে এই যে এই কাজটা দুইটা কাজ একসাথে করলাম, হয়তো লেখাটা আমার কাছে একটু জটিল মনে হতে পারে, বাট আমরা যখন মানটা বসালাম অর্থাৎ 6 এখানে আছে, আমি 6 দ্বারা ভাগ করলাম, তার লবের যে 6টা আছে হরের 6 চলে যাবে। এরপর হচ্ছে 5x প্লাস 4, এটা হচ্ছে আমি কি করলাম উপরে অর্থাৎ গুণ করলাম, এই যে আমি সেটা লিখলাম যে 5x প্লাস 4 দ্বারা আমি হরকে গুণ করলাম, ঠিক আছে। তাহলে হরের সাথে বলতে আমি 5x প্লাস 4 দ্বারা হর কেউ লাগবে না, 5x 4 দ্বারা আমি উভয় পক্ষে কি করলাম গুণ করলাম, তখন আমার লবের যে 5x 4টা এখন পাবো সেটা দ্বারা হরেরটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আমরা এই লাইনটা পাবো। তাহলে পরবর্তী লাইনটা একদম সহজ, আমরা আস্তে আস্তে করলে বুঝতে পারবো। এখন হচ্ছে আমি কি করতে পারি, আমি হচ্ছে আড়াআড়ি গুণ করে ফেলতে পারি, ঠিক আছে। এই যে 2x প্লাস 1 এর সাথে মাইনাস 1 একটা গুণ করবো, 3x প্লাস 2 এর সাথে এটা গুণ করবো, তো যেটা পজিটিভ আমি সেটাকে এই সাইডে লিখছি, তাহলে আমার লাইন কমে যাবে। তো 3x প্লাস 2 এর সাথে এটা গুণ করলে 3x প্লাস 2 হবে 1 এর সাথে, আর এটার সাথে এটা গুণ করলে আমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2x মাইনাস 1 আসবে, ঠিক আছে। তাহলে এখন আমার যে আনসারটা আমরা পেয়ে যাব, আমার যে পদগুলো আছে সেটাকে একসাথে করে ফেলবো, 3x এই যে মাইনাস 2x টাকে এই পাশে আনবো, সেটা হয়ে যাবে প্লাস 2x, আর ধ্রুবপদ এখানে মাইনাস 1 আছে, এই পাশে প্লাস 2টা এই পাশে চলে আসবে মাইনাস 2। এর পরবর্তী মুহূর্তে আমি এখানে 3x প্লাস 2x মানে হচ্ছে কত পাচ্ছি 5x পাচ্ছি, আর এই পাশে মাইনাস 1 মাইনাস 2, তাহলে আমার কি হয়ে যাবে সেটা হয়ে যাবে মাইনাস 3, কারণ চিহ্ন যেহেতু একই রকম চিহ্ন তাদের মাইনাস হবে, কাজ হবে প্লাস।
ঠিক আছে, যদি আমরা মাইনাসটাকে কমন নিই, এটা বিষয়টা এমন, মাইনাস কমন নিলে 1 প্লাস 2 সমান কত হয়? -3। ঠিক আছে, আমরা এটা বুঝে গেছি আশা করি। তাহলে এখানে আমরা কি করতে পারি, x টাকে সাইড চেঞ্জ করলাম, গুণ থেকে এই পাশে চলে আসবে, সেটা ভাগ হয়ে যাবে, হরে চলে আসবে। তাহলে আমার x এর মানটি -3/5। খুব চমৎকার একটা ম্যাথ এবং অনেক কিছু এখানে শেখার আছে। আমরা খুব মনোযোগ দিয়ে ম্যাথগুলো করব আর বেশি বেশি এগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, বোঝার পরে নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথ হচ্ছে, আমি লিখে নিলাম 6 নাম্বার ম্যাথটা। আসলে আমি যে 5 নাম্বার করেছি তারা কিন্তু 6 নাম্বার একদম সহজে করতে পারবে। সেখানে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট যেভাবে আছে আমরা লসাগু করে কাজ করব। আমি 7 নাম্বারে চলে যাচ্ছি। আমি সিমিলার মেথড গুলা একটা একটা করে করে দিচ্ছি। তো 7 নাম্বার মেথডটা আসলে একদম অনেকটাই 5 নাম্বারের মতো, তবে একটু করে কাজটা আমি দেখিয়ে দিই। যেহেতু আমাদের এ বি দিয়ে অনেকে আছে, অনেকে ঘাবড়ে যায়, যদি মান দেওয়া থাকে আমরা সহজে করে ফেলতে পারি। তো আসলে আমরা একটু দেখি। তো এটা হচ্ছে উপরে a আছে, প্রশ্ন হচ্ছে কি a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b, আর উপরে a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। ছাড়া আমরা 5 নাম্বারটা দেখেছিলাম, তার সাথে একটু করে মিল পাবো। x মাইনাস a এটা যেভাবে আছে এই সাইডটা এখন কাজ করতেছি না, সেটা রেখে দিচ্ছি। তো এই পাশে হচ্ছে আমার a প্লাস b ডিভাইডেড হচ্ছে x মাইনাস a মাইনাস b, অর্থাৎ a প্লাস b এর যে হরটা আছে সেটাকে আমি আলাদা করে লিখছি, এর সাথে একবার লিখতেছি আর b এর সাথে একবার লিখতেছি। আসলে কেন লিখছি, এটা তো একদম সহজ কাজ। যদি আমরা এটাকে আবার লসাগু করি আমার উপরের লাইনটা চলে আসে। উল্লেখযোগ্য কারণ হচ্ছে এটাকে আলাদা করার মেইন কারণ, আমি সিমিলার 5 নাম্বার ম্যাথে করিয়েছিলাম যে আমার যে উপরের মানটা রয়েছে সেটাকে আমি একটু করে কি করব, তখন জোড় সংখ্যা ছিল জোড় সংখ্যা অনুপাত করেছি, আমরা মিল করেছি। এখন হচ্ছে আমার এ আছে, এর পদগুলোকে আমি আলাদা করব। তাহলে আমার এ পাশে হচ্ছে a বাই এক্স মাইনাস এ আর প্লাস a বাই এক্স মাইনাস a মাইনাস b টাকে আমি এই সাইডে নিয়ে আসবো, সেটা হবে এক্স মাইনাস a মাইনাস b। ঠিক আছে, আর সমান এই পাশে b বাই এক্স মাইনাস a মাইনাস b আছে, এই যে এক্স মাইনাস বি টাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার কি লসাগুর যে কাজটি সেটি করে ফেলি। তো লসাগুর কাজটা হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, হর দিয়ে ভাগ সেই লব দিয়ে গুণ করব। তো গুণ করলে আমার কি হয়ে যাবে, এটা দ্বারা এটা থেকে যদি আমরা কি করি ভাগ করে দিই, এটা ফার্স্টলি আমাদের x মাইনাস a দ্বারা এটাকে ভাগ করলে আমার থাকবে হচ্ছে এটা। তাহলে a ইনটু x মাইনাস a মাইনাস b। ঠিক আছে, একইভাবে মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা চলে যাবে আর থাকবে x মাইনাস, অর্থাৎ a ইনটু x মাইনাস a। সিমিলার এই পাশ সাথে আমরা একই কাজ করব যে x মাইনাস a মাইনাস b ইনটু x মাইনাস b। ঠিক আছে, যদি আমরা এটা দ্বারা ভাগ করি এটা চলে যাবে, থাকবে কি x মাইনাস বি, বি ইন্টু এক্স মাইনাস বি। একইভাবে মাঝখানে মাইনাস, এটা দ্বারা ভাগ করলে এক্স মাইনাস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে আমার এখানে কি আসতেছে, এখানে আসতেছে নিচে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, আর এখানে যদি গুণ করি যে এ এক্স মাইনাস প্লাসে প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ বি। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এ ইন্টু এক্স মানে হচ্ছে এক্স, আবার দেখি মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার। এই পাশটাতে সাথে এই কাজটা পেলাম। সিমিলার এখানে এই কাজটা করি, এখানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে উপরের লাইনের কাজটা গুণের কাজটা বি ইন্টু এক্স মানে বি এক্স প্লাস মাইনাস মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার, তারপর আসি প্লাস মাইনাস মাইনাস বি ইন্টু এক্স মানে বি এক্স, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এরপর হচ্ছে বি ইন্টু এ মানে হচ্ছে আমার এ বি বা বি এ যেটাই লিখি এ বি, আর মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আমার কত আসে
সেটি হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যে গুণের কাজটি ছিল সেটি শেষ করে ফেলেছে। এখন দেখবো যে আসলে কোনো কাটার সুযোগ আছে কিনা, বাদ দেওয়ার সুযোগ আছে কিনা। একটা জিনিস খেয়াল করি, এখানে এক্স আছে প্লাস, এখানে মাইনাস এক্স, তাহলে এটা থেকে এটা গেলে এটা ক্যান্সেল হয়ে গেল। মাইনাস এ স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার চলে গেল, তার মানে এখানে থাকছে মাইনাস এ বিটা। আর এই পাশটাতে যদি একটু খেয়াল করি, এখানে প্লাস বি এক্সটা আর মাইনাস বি এক্স চলে যাচ্ছে, একইভাবে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার চলে যাচ্ছে। তাহলে নেক্সট লাইন আমার কি হবে, নেক্সট লাইনটা আমি উপরে লিখছি। তো এগুলো দুই লাইন একটু মুছে দিই কাজের সুবিধার্থে। তাহলে আমার পরবর্তী লাইনে কি আসতেছে, একদম সহজ। আমার উপরে থাকছে হচ্ছে শুধুমাত্র মাইনাস এ বি, আর নিচে লসাগু হর হিসেবে থাকছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস বি। সিমিলারলি আমার এই পাশটাতে থাকছে এ বি আছে উপরে, আর সব ক্যান্সেল হয়ে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি আছে। হ্যাঁ, তাহলে আমি এর পরবর্তী লাইনটাও মুছে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমার উপরে এবি লবে আছে, এখানে লবে আছে। যদি আমি উভয় পক্ষে এবি দ্বারা ভাগ করি তাহলে আমার লবের এবিটা ক্যান্সেল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার আরেকটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে আমার উভয়ের হরে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। তো আমরা একসাথে দুইটাকে ক্যান্সেল করবো, অর্থাৎ এবি বাই এবি বাই কত, এক্স মাইনাস এ মাইনাস বি। আমরা কি করব, এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা উভয় পক্ষে কি করব, ভাগ করব। ভাগ করলে আমার দুইটা দ্বারা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকবে আমার ওয়ান আর নিচে থাকবে এক্স মাইনাস এ। একইভাবে আমার এই পাশে থাকছে ওয়ান ইন্টু এক্স মাইনাস বি। তাহলে আমরা কাজটা আসলে কি করেছি, এখানে উভয় পাশে বা উভয় পক্ষে এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা কি করলাম, ভাগ করলাম। এর আগের মেয়াদে আমি আসলে যে একসাথে করে বলি নাই বিষয়টা, কারণ সেটা আমাদের ফার্স্ট একটা মেথড ছিল। তো সেই ক্ষেত্রে আমি একটু ভেঙে বলেছিলাম যে ফার্স্টলি আমি এবি দ্বারা কি করেছি, ভাগ করেছি, আর এক্স মাইনাস যে নিচে যে মানটা ছিল সেটা দ্বারা গুণ করেছি, কাটাকাটি হয়ে গেল। আর এখানে এখন বললাম যে এবি বাই এক্স মাইনাস এবি দ্বারা ভাগ করা মানে হচ্ছে যখন আমরা ভাগ করব, কাজ করতে গেলে সেটা কি হয়ে যাবে, হরেরটা লবে যাবে, গুণ হয়ে লবেরটা হরে যাবে, তখন আমাদের এবি আর এক্স মাইনাস এবিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের নেক্সট পরবর্তী লাইনগুলো তো একদম সহজ। মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে এই ম্যাথটি। তো শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, এখন হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব। ফার্স্টলি পজিটিভেরটা আমি লিখছি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ, আর এই পাশটাতে কি আসতেছে এক্স মাইনাস বি এক্স মাইনাস বি। তবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস বি। ঠিক আছে, এখন আমাদের এক্স এর যে পদগুলো আছে সেটাকে আমি একসাথে করব। এক্স এর পদ এখানে একটা আছে, আর মাইনাস এক্স এই পাশে আসলে হয়ে যাবে প্লাস এক্স। তারপর এখানে প্লাস বি ছিল, এই যে মাইনাস এটা এই পাশে আসলে এটা যাবে প্লাস এ, আর এই পাশে ছিল প্লাস বিটা। তখন এক্স এক্স যোগ করলে হচ্ছে টু এক্স প্লাস এ প্লাস বি। আমরা যেহেতু এই যে আমাদের চলকটির মান বের করবো, সেই ক্ষেত্রে আমার এক্স ইজিক্যাল টু উভয় পক্ষে টু দ্বারা ভাগ করলে আমার এই পাশে টু টু ক্যান্সেল হয়ে যাবে, এই পাশে টু দ্বারা ভাগ করছি, তাহলে এটা আসে প্লাস বি বাই টু। তাহলে আমাদের যে অজানা চলক ছিল তার মান হচ্ছে এ প্লাস বি বাই টু। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি আমরা ম্যাথটি বুঝতে পেরেছি। ম্যাথে চলে এসেছি। লাস্ট আমি ম্যাথ যেটি করেছিলাম সেটা হচ্ছে 7 নাম্বার ছিল। তো 8 নাম্বারটা করানোর মেইন রিজন হচ্ছে 8 নাম্বার একটি নতুন বিষয় শিখবো। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, যেখানে নতুন কিছু কাজ আছে। আর যখন আমরা দেখবো যে এরকম ডান পাশে জিরো আছে, তখন আমরা এই টাইপস গুলো একটু চিন্তা করব, এখন অ্যাপ্লাই করার চেষ্টা করবো। যদি নর্মাল থাকে তখন তো সমস্যা নেই, তখন কাজ করা ইজি হয়ে যায়। যখন এইভাবে আমাদের একটু ঘোলানো টাইপসের আহ ভগ্নাংশগুলো থাকে, তখন আমরা এই টাইপসের ম্যাথ গুলা এইভাবে করবো আর কি। তো সেই ক্ষেত্রে আসি, ফার্স্ট এটাকে আসলে কি করা দরকার। এই ম্যাথটি আমি যেভাবে সলভ করবো সেটা হচ্ছে এক্স মাইনাস এ আছে বাই বি। ঠিক আছে, যদি আমি এখানে এই যে এটার পরে মাইনাস ওয়ান করি,
কেন করছি একটু পরে বলছি। প্লাস x মাইনাস বি ডিভাইডেড বাই a, এটির সাথেও আমি কি করলাম? মাইনাস a করলাম। তাহলে আমার এখানে একটা -1, এখানে একটা -1, -1, -1, মাইনাস কমন নিলে 1 প্লাস 1 মানে -2। তাহলে আমার এখানে কি হয়ে গেল? -2 একটা এক্সট্রা মান চলে আসলো। তো এটাকে বাদ দেওয়ার জন্য আমি কি করতে পারি? যেহেতু আমাদের সবার মাঝখানে যোগ আছে, তার মানে এটা -1, এটা -1, -2 কাজ করলাম এই ম্যাথটার ক্ষেত্রে। তো আমি হচ্ছে এটা এই পাশটা কি করব? x মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b। তাহলে আমার এখানে -2 টা এক্সট্রা হয়ে গেল। তাহলে এটাকে কাটার জন্য আমি যদি এই পাশে +2 করি, তাহলে এটা তার কি হয়ে গেল? সমতা চলে আসলো। সমতা এনে আমি এখন হচ্ছে সুন্দর করে একটা কাজ করে ফেলব। এর পরবর্তী লাইনগুলোতে বুঝতে পারবো আসলে কেন এখানে -1 টা করা হয়েছে আর +2 টা করা হয়েছে। এখন বলতে পারো যে, "স্যার আপনি কেমনে এটা আ এইভাবে চিন্তা করছেন বা এটা কেন -1 টা এক্সট্রা ভাবে করতে পেরেছি?" আসলে এই মেথড গুলোতে আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে এগুলাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মেথডে একটা নতুন বিষয় এড হচ্ছে। আর সেজন্য আমি এগুলো আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমাকে এই ম্যাথের ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে -1 আমি যখন যোগ করলাম, তখন এই ক্ষেত্রে আমার কি করতে হলো? -1 এর যে সমতা, -1 যোগ করলাম, সেটা হয়ে গেল কত? -2। তখন আমার সেখানে +2 দিয়ে সমতা করতে হলো। তো সেক্ষেত্রে পরবর্তী লাইনে হচ্ছে আমার লসাগুর কাজ। এক্ষেত্রে b আর 1 এর লসাগু হচ্ছে b। b দ্বারা b কে ভাগ করলে কত হয়? 1 থাকে। তাহলে উপরে x মাইনাস a। আর এখানে যে 1 দ্বারা ভাগ করলে b আর b দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস এ মাইনাস b। ঠিক আছে কিনা? এবার মাঝখানে প্লাসটা দিলাম। আবার আমার লসাগু হচ্ছে a। a দ্বারা ভাগ করলাম। এটা আসছে 1 x মাইনাস b টা বসে। তারপরে হচ্ছে আমার এই যে এটাকে 1 দ্বারা ভাগ করলাম, আমার আসে a প্লাস এ মাইনাস a আসে। ঠিক আছে কিনা? আমি একটু পরে আসলে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কেন আমি এখানে -1 এর কাজগুলো করেছিলাম। এক্ষেত্রে আমার লসাগু a প্লাস b আসে। ভাগ করলে আমার আসে x মাইনাস 3a মাইনাস 3b তো ছিলই। আর এই পাশে যদি 1 দ্বারা গুণ করি, তখন আমার a প্লাস b আসে। ভাগ করলে a প্লাস b র সাথে 2 গুণ করলে তাহলে এটা আসে প্লাস 2a প্লাস 2b। 2 দ্বারা আমি এই যে a প্লাস b কে গুণ করলাম, এই মানটা পেলাম। আর ডান পক্ষে আমার 0। এখন হচ্ছে আমি যদি এখানে কাজ করে ফেলি যে x মাইনাস a মাইনাস b ডিভাইডেড হচ্ছে b প্লাস x মাইনাস b মাইনাস a ডিভাইডেড কত? a প্লাস এটার নিচে প্লাস b আছে। উপরে যদি একটু দেখি x আছে, x বাদ দেওয়ার মতো কিছু নেই, লিখলাম। এখানে আছে -3a আর এখানে আছে +2a, মানে -3a +2a। তাহলে যেটার মান বড় তার চিহ্ন বসবে। একটা মাইনাস একটা প্লাস। সেক্ষেত্রে আমাদের কাজ হবে মাইনাস। ৩ টা থেকে ২ টা চলে গেলে আরেকটা থাকে। তার মানে হচ্ছে -a আসে। এখানে আসে আমার -a। এর কাজটা গেল। এরপর আসি -b আছে, -3b আর একটা আছে +2b। এক্ষেত্রেও সেম। তাহলে -3b + 2b চিহ্ন হবে মাইনাস, কাজ হবে প্লাস। নাকি? না। চিহ্ন হবে মাইনাস, কাজ হবে মাইনাস। কেন কাজ মাইনাস? একটা মাইনাস আছে, একটা প্লাস আছে। সংখ্যা রেখার জন্য আমাকে এটা করতে হবে। এখন আসি, অর্থাৎ আমি যদি কিন্তু মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে আমার 3b থেকে কি আসবে? 2b আসবে। অর্থাৎ মাইনাস কত আসে? একটা b থাকে। -b থাকে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমার এখানে আসছে -b। একটা সুন্দর টাইপস চলে আসলো। একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে পুরো ম্যাথটার আমার লব চলে আসলো x মাইনাস a মাইনাস b। ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে আমি যদি উভয় পক্ষে x মাইনাস a মাইনাস b দ্বারা কি করে দিই? ভাগ করে দিই। অথবা এটাকে কমন নিয়ে ফেলি, তাহলে আমার ম্যাথটা কোন টাইপসের আসে? x মাইনাস a মাইনাস b। কমন নিয়ে নিলে আমার এই পাশে থাকছে 1/b। যেহেতু উপরের x মাইনাস a মাইনাসটাকে বাইরে নিয়ে এসেছি। সিমিলারলি আমার এখানে 1 থাকছে, নিচে থাকছে a। সিমিলারলি আমার এখানে 1 থাকছে, নিচে a প্লাস b। আর এই ডান পক্ষে হলো 0। আচ্ছা, বলতে পারি এখানে কেন আমি গুণ করলাম? যদি আমি গুণ করে দিই আমার এটা কিন্তু ক্যানসেল হয়ে যায়।
তাহলে কি হয়, আমার এই পাশটাতে সম্পূর্ণ ধ্রুবপদ চলে আসে। এই যে এটা চলে আসে। আর যখন আমার ধ্রুবপদ সমান 0 চলে আসে, তাহলে আমার এই অঙ্কের কোনো মানে হয় না। তো সেই ক্ষেত্রে আমাকে যখন যেহেতু চিন্তা করলাম ধ্রুবপদ চলে আসলো, তাহলে আমি এটাকে কমন নিলাম, একটা পাশে রেখে দিলাম। আর এই পাশটাও আছে। অর্থাৎ এটা সমানও আমার কি আসে 0, এটা সমানও 0। তবে এটা সমান 0 আসলে এটা এই মেথডে গ্রহণযোগ্য হবে না। কারণ এটি হচ্ছে আমাদের চলক বিশিষ্ট মেথড। চলকের মান থাকতে হবে। যেখানে চলক উপস্থিত নেই সেটার কোনো যুক্তি নেই বা অসঙ্গত। তাহলে আমার এখানে এই ক্ষেত্রে আমি লিখব x মাইনাস a মাইনাস b সমান হচ্ছে 0। আর এই পাশেরটা যেটা আছে সেটা হচ্ছে কি 1/b প্লাস এত প্লাস 1/a প্লাস 0। এটা আসলে ইজ নট ইকুয়াল 0, এটা অসঙ্গত। তাহলে এই ক্ষেত্রে আমার x এর মান যেটা আসছে x সমান হচ্ছে মাইনাস, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস b টা এই পাশে আসলে প্লাস b হয়ে যাবে। আমাদের নির্ণয় সমাধান x এর মান হচ্ছে কত আসে, x সমান হচ্ছে a প্লাস b। ঠিক আছে, খুব সুন্দর একটা মেথড। আমরা এটাকে যদি মনে রাখতে হয় একটু করে আমরা প্র্যাকটিসটা বাড়াবো। আমরা যখন প্র্যাকটিস করে ফেলবো খুব সুন্দর একটা মেথড আমরা মাথায় থাকবে। এরপরে চলে যাচ্ছি এই যে আমার 10 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথটা হচ্ছে একদম সহজ। যারা এতটুক 8 নাম্বার পর্যন্ত চলে এসেছি তারা 9 নাম্বার ম্যাথটা নিজে করতে পারবে। 10 নাম্বারটা একটু করিয়ে দিচ্ছি। এটা যেহেতু রুট ওভার একটা ম্যাথ আছে। তো 10 নাম্বার ম্যাথটা প্রশ্ন হচ্ছে 3 প্লাস রুট ওভার 3 ইন্টু হচ্ছে z, আর ডান পাশে সমান সমান দিয়ে আছে, এই পাশে একটা আছে প্লাস 2 সমান 5 প্লাস 3 রুট 3। এটা হচ্ছে আমার প্রশ্ন। সমাধান করতে বলা হয়েছে আমার এই যে জেড যে চলকটি রয়েছে সেটির মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি কাজ করব, সেই ক্ষেত্রে আমি হচ্ছে একটু মানটাকে দেখি কি করা যায়। তাহলে 3 প্লাস রুট ওভার 3 কে আমি এই পাশে রেখে দিলাম। এই যে জেড সহ, যেহেতু এটা হচ্ছে জেড এর সহগ, ঠিক আছে? যেহেতু প্লাস 2 টা আছে, যদি আমি এটাকে সরাতে পারি তাহলে কাজটা আমার আরেকটু সুন্দর হয়ে যায়, এক পাশটা খালি হয়ে যায়। তাহলে আমার এই যে 5 প্লাস রুট 3 আছে, এই যে প্লাস 2 টা এই পাশে আসলে এটা হয়ে যাবে মাইনাস 2। তাহলে আমার এই লাইনটা 3 প্লাস রুট ওভার 3 ইনটু জেড সমান, যে 5 থেকে 2 গেলে এটা আমার 3 থাকে, 3 প্লাস 3 রুট 3। তার পরবর্তী লাইন হচ্ছে 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড আছে। ঠিক আছে? এখন হচ্ছে আমার কাজ। খুব কাছাকাছি চলে এসেছি। 3 প্লাস রুট 3 এপাশে যদি কোনোভাবে 3 প্লাস রুট 3 টা আনা যায় তাহলে আমার কাজ। তাহলে আমার এখানে 3 রুট 3 টা আছে। ঠিক আছে? আমি যদি এইখান থেকে এখানে একটা রুট 3 আনতে পারি তাহলে কোনোভাবে কি আমার কাজটা আসলে কমন নেওয়ার ব্যাপারটা চলে আসে। কিভাবে? একটা জিনিস খেয়াল করি, আমি যদি এই যে 3 সমান √3 ইন্টু √3 লিখি, তাহলে আমার হয় √3 হোল স্কয়ার। এই রুট ওভারের মান হচ্ছে 1/2 আর উপরে আছে আমার হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়াচ্ছে 3, উপরে 2 লবে আর নিচে 2 কেটে চলে যায়, আমার 3 আসে। অর্থাৎ আমি যদি 3 কে √3 ইন্টু √3 লিখি আবার 3 আসে। সমান, অর্থাৎ 3 সমান √3 ইন্টু √3। তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে? সেটাই লিখছি। যে √3 ইন্টু √3 প্লাস 3 ইন্টু √3। কেন করেছি পরের লাইনে আমরা টের পাবো। তাহলে এই পাশে 3 প্লাস √3 যেভাবে আছে এটাকে রেখে জেড করে দিলাম। আর এই পাশে কি আছে? এই পাশে আমি যদি এখন √3 দুই পাশে আছে কমন নিয়ে নিলাম, তাহলে আমার এখানে কি থাকে? তাহলে আমার এখানে থাকছে √3 প্লাস হচ্ছে 3। ঠিক আছে কিনা? আমরা দেখা যাচ্ছে এই পাশেও 3 প্লাস √3 আছে, এই পাশেও √3 প্লাস √3 আছে। যদি উভয় পক্ষে আমি √3 দ্বারা কি করে দিই? ভাগ করে দিই। উভয় পক্ষে আমি যদি √3 দ্বারা ভাগ করি তাহলে এটা ক্যানসেল হয়ে যায়। সিমিলারলি এখানে √3
প্লাস রুট ওভার 3 এটাকে একটু আটপিস করে লিখলাম। নিচেও আমার কি আসবে? 3 প্লাস রুট ওভার 3 আসে। আমি যখন এটাকে ক্যানসেল করলাম, সুতরাং আমার আনসার হিসেবে এই পাশে থাকলো z, এই পাশে থাকলো √3। অর্থাৎ আমার আনসার এই যে চলকটির মান √3 আসলো। খুব সুন্দর একটা ম্যাথ, খুব সুন্দর। এখানে এই যে এই লাইনটাতে আমার একটা ফ্যাক্ট কাজ করেছিল, যেটা আমাকে একটু মনে রাখতে হবে যে আসলে এখানে আমি কি করা যায়। অনেকে এই যে z টাকে একপাশে রেখে 3 প্লাস রুট ওভার 3 টাকে এপাশে নিয়ে আসার বন্দোবস্ত করে। তো আমার বিষয়বস্তু বলার কথা হচ্ছে যে আমি যত বেশি এভাবে করব, একটু ইউনিক ভাবে যদি আগাইতে পারি তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? এই টাইপস এর ম্যাথ গুলো আসলে মেইনলি আমাদের ক নাম্বারের জন্য চলে আসে। অলরেডি আমরা কিন্তু খ এবং ঘ উপযোগী প্রশ্ন সলভ করেছি। তো আশা করি ১ থেকে ১০ এর মধ্যে তোমরা কোনো সমস্যা ফেস করবে না। আর যদি কোনো সমস্যা ফেস করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।